চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আদাতলা মৌচাক সংঘের আয়োজিত ফুটসাল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা 4 অক্টোবর শনিবারে আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা 4:30টায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের নাচল, গোমস্তাপুর, ভোলাহাট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। অন্যান্যের মধ্যে খেলা উপভোগ করেন ভোলাহাট উপজেলার কৃতি সন্তান ও ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, নাচল পৌরসভার সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান, আদাতলা মৌচাক তরুণ সংঘের সভাপতি ও ঝাউবোনা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ঠিকাদার মোহাম্মদ আলাউদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি কায়সার আহমেদ, ছাত্রনেতা আরাফাত রহমান সানি, সাংবাদিক ডাক্তার সেলিম রেজা মুক্তা ও প্রতিবন্ধী ভাষ্যকার রবিউল ইসলাম পলাশের ধারা বিবরণীতে ফাইনাল খেলাটিতে 2টি দল অংশগ্রহণ করেন। ভোলাহাট উপজেলার মধ্য খড়গপুর আদর্শ তরুণ দল বনাম শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ ফুটবল দল। দুদলের টানটান উত্তেজনার খেলায় হাজারো জনতা পড়ন্ত বিকেলের বৃষ্টি ভেজা মাঠের দর্শক শ্রোতা শান্তশিষ্টভাবে এ খেলা উপভোগ করেন। আনন্দঘন মুহূর্তের খেলার শেষ পর্যন্ত দুটি দলের মধ্যে মধ্য খড়গপুর আদর্শ তরুণ দল 2-1 গোলে সোনা মসজিদ ফুটবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের হাবিবুর রহমান নির্বাচিত হয়। ফাইনাল খেলার প্রধান ও বিশেষ অতিথিগণ বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।